হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আদার ট্রাভেল ব্লগ। ট্রাভেল উইথ আইনমনি পেজের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি যেতেছি সিলেট, চায়ের রাজধানী সিলেট ঘুরতে। আর বরাবরই আমি যতগুলো ট্রাভেল করি, ট্রেন আমার পছন্দের শীর্ষে থাকে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি আমার ভ্রমণটা যেন আমি ট্রেনেই করতে পারি। এই জন্য অনেক আগে থেকে ট্রেনের টিকিট কেটে রেডি রাখি। আজকে সিলেট যেতেছি আমি একাই, আমার সাথে কেউ নেই। একা একা ট্রাভেল করি। আসলে এমন একটা অড একটা সময়, এই সময় ট্রাভেল করার জন্য আসলে সাথে কাউকে পাওয়ার মতো চেষ্টাই করি নাই। কারণ আমি জানি যে কাউকে বললে কেউই যাবে না, কারণ এটা হচ্ছে কোরবানিদের আগের দিন। সরি, আগের দিন না, আগের দিনের আগের দিন, অর্থাৎ মাত্র 2 দিন পরেই কোরবানি ঈদ হবে। সুতরাং আমি আজকে যাইতেছি, আজকে থাকবো, কালকের দিনটাও সিলেট থাকবো, সারাদিন ঘোরাফেরা করে রাতের বেলা রাতের ট্রেনে রওনা দিব। কোরবানিদের আগের দিন আমি একটা দিন হাতে পাবো। তো যাই হোক, সিলেট ট্রেনে যাওয়ার মজাই অন্যরকম, আর তার মধ্যে একটু রাস্তায় বৃষ্টি ছিল। এই জন্য আমার ভ্রমণটা আরও অনেক বেশি ইন্টারেস্টিং হয়েছে, অনেক এনজয়েবল হয়েছে। তো যাই হোক, সবাই আমার সাথে থাকো এবং দেখতে থাকো সিলেটে ট্রেনে করে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার সৌন্দর্য উপভোগ করো। এই যে মৌলভীবাজার চলে আসছি, যে একটা বিল, বিল তো না, এটা হাওড়ের মতো বিশাল বড়। প্রায় এখান থেকে 15 থেকে 17 কিলোমিটার ট্রেনটা চলছে। বাট জাস্ট দুই পাশে একেবারে পানি, পানি আর পানি, পানিতে একেবারে টইটুম্বুর, আর মাঝখান দিয়ে ট্রেন যেতেছে। কী যে ভালো লাগতেছে, কী যে ফিলিংস! বাংলাদেশটা যে এত সুন্দর, এদিকে আসলে না আসলে বোঝা যাবে না। দুই পাশেই পানি, মাঝখান দিয়ে ট্রেন। যাই হোক, আমি সিলেটে চলে আসছি। এখন সম্ভবত রাত 2টা, হ্যাঁ 2টার কাছাকাছি বাজে। সিলেটে একেবারেই জনশূন্য, কোনো মানুষজন নাই। এই যে হজরত শাহজালাল মাজারের সামনের গেট এইটা। আমি একটা হোটেল ভাড়া করে নাস্তা করে এখানে চলে আসছি। এই যে ডান পাশে আমার হোটেলটা। আজকে রাতে আমি এখানে থাকবো, কালকে সকালে বের হব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিলেট। সিলেট চলে আসছি। এই যে পিছনে সিলেট শাহজালাল মাজার। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এখন যাইতেছি জাফলং মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে। জাফলং থেকে আইসা আমি আবার যাব হয় বিছানাকান্দি, তা নাহলে সাদা পাথরে। টাইমের মধ্যে যে জায়গায় পারি সেই জায়গায় যাব। সিলেট শহর একেবারেই ফাঁকা, মানুষজন নাই। আর স্পেশালি মাজারে, এই যে মাজার রোড দেখেন, মাজার রোডে কোনো মানুষ নেই, একেবারে মাছি পড়তেছে। কিন্তু তারপরেও হোটেলগুলো একেবারেই ফাঁকা ভাবছিলাম, কিন্তু কই ফাঁকা নাই, প্রত্যেকটা হোটেলেই মানুষজন আছে। যাই হোক, আমি এখন একটা রিক্সা ভাড়া করছি। এই রিক্সায় করে আমি বাস স্ট্যান্ডে যাব, যেখান থেকে জাফলংয়ের বাস ছাড়ে। তো ওইখানে বাসে করে হয়তো বা ঘন্টা দুয়েকের মতো সময় লাগবে আমার পৌঁছাইতে। এই যে চলে আসছি বাসে, এই বাসে করে আমি আজকে ট্রাভেল করবো, জাফলংয়ে যাব। এই বাসে ভাড়া নিবে সম্ভবত 150 থেকে 60 টাকা। বাসটা অনেক সুন্দর, ভালো একটা বাস। বাসে কোনো লোকজন নাই, কিছু মানুষ আসলে 9:30টার দিকে এই বাসটা ছাড়বে। যাই হোক, মানুষজন মোটামুটি চলে আসছে, খুব অল্প সময়ের মধ্যে বাসটা ছেড়ে দিবে। এই যে আমরা চলে আসছি একেবারে জাফলংয়ের কাছাকাছি। এখান থেকে জাফলং আসলে অনেক দূর। এখান থেকে যে পাহাড়গুলো দেখা যেতেছে, পাহাড়ের কোলেই হচ্ছে জাফলং। যদিও দেখতে মনে হইতেছে ওই যে সামনেই পাহাড়, চলে আসছি, কিন্তু আসলে এখান থেকে আরও 25 কিলোমিটার দূর হবে। এই 25 কিলোমিটার দূর থেকে পাহাড় দেখা যায়, জাফলং দেখা যায়। ভাবতেই খুব অবাক লাগে যে 25 কিলোমিটার আমার চোখের সামনে আমি দেখতে পাইতেছি। মনে হইতেছে ওই যে পাহাড়টাকে জাস্ট টাচ করবো, ওই তো সামনে গেলেই জাফলং। বাইরে ভাই, আসলে বিষয়টা তা না। এখান থেকে আরও মিনিমাম 25 থেকে 30 কিলোমিটার যাইতে হবে। যাই হোক, জাফলংয়ের কাছাকাছি চলে আসছি। এখানে আমাদেরকে এই জাফলংয়ের যে জিরো পয়েন্ট আছে, এখানে নাইমা এখান থেকে অটো করে তারপরে যে জিরো পয়েন্টের কাছাকাছি যাইতে হবে। তো এমন সময় বৃষ্টি শুরু হয়েছে সিলেটে এসে, আসলে বৃষ্টি পাওয়াটা ভাগ্যের বিষয়, যদি এখন বর্ষার সময়, কিন্তু তারপরে যাই হোক, আমরা এখানে আইসা, আমরা বলতে তো আমি একা, আসলে আমি একাই ট্রাভেল করতেছি, ঘুরতে আসছি সিলেট। এরকম সময় সিলেটে কেউ আসে না, বাট তারপরেও আমি আসছি একটা ট্রলার ভাড়া করে। এই যে চলে আসলাম জাফলং। জাফলং আইসাই আমার অনেক ভালো লাগতেছিল, অসম্ভব সুন্দর পানি, পানির মধ্যে একটু হাঁটাহাঁটি করলাম। জাফলং থেকে এই যে সামনে মায়াবী ঝর্ণা, ঝর্ণাটা জাস্ট দেখেন আপনারা, অসম্ভব সুন্দর। মায়াবী ঝর্ণার সৌন্দর্য উপভোগ করলাম। এখানে আমার গোসল করার কোনো প্ল্যান নেই, আমি গোসল করব।
এখান থেকে যাব আমি বিছানাকান্দি আমি গোসল করব। জাফলং থেকে কিছু কেনাকাটা করলাম। হ্যাঁ স্টার্ট করেন, বলেন। এই যে কোহিনুর চাল কত করে? ভাই 230 টাকা। 230 টাকা। একটু কমাবে বলে দেন সবার জন্য, কারণ আমার মানে ফলোয়ার্স যারা আসবে, ঠিক আছে, হ্যাঁ 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 তাদের জন্য সমস্যা নাই, আপনার একটু কমাই বলে দেন। একটা ডিসকাউন্ট থাকবে। কত কত? আপনার নাম আইসা বললে ডিসকাউন্টটা দেয়, এটা সিক্রেট থাকুক। আচ্ছা ঠিক আছে গেল। আর ফরচুন কত করে রাখবেন? ইন্ডিয়ান আরএস আছে 210 টাকা, 210 টাকাই রাখবো। 210 টাকা নাম আইয়া বললে একটা ডিসকাউন্ট থাকবে। আচ্ছা ট্রাভেল উইথ আনমনে এসে বললে পরে কমাই দিবেন, যে গাজীপুরের মনি ভাই, ঠিক আছে। আর হচ্ছে এই যে চা, এই চাগুলো একটু বলে দেন। মাল্টার চা আছে, লেমন টি চা আছে, কমলার চা আছে, 200, 250, 300, 420, 520, যার থেকে আচ্ছা আচ্ছা। আর এই যে এই ব্ল্যাক টি কোনটা কত করে বলেন? ব্ল্যাক টি একদম ভালোটা হ্যাঁ। 450, 550, ঠিক কেজি, হাফ কেজি না কেজি? 1 কিলো। 1 কিলো। আর যেগুলা এটা এটা নিতে পারবেন 280 টাকা। এটা একটু কম দামি, তাই তো? জি। দাম কম। জি প্রোডাক্ট এত বেশি ভালো না এটা নাকি? জি, ভালো ভালো হ্যাঁ ভালো জিনিস আপনারা দেখাইছি। আর এলাচ কত করে? এলাচ রাখতে পারবো 5500 টাকা, 100 গ্রাম 550 টাকা। শর্টকাটে বলে দিন সবগুলা। জি 500, এটা রাখতে পারবো 5500। স্টার মশলা আছে 3000 টাকা, 2500 টাকা রাখতে পারবো লাস্ট। এই যে লং আছে 1800 টাকা কিলো, গোলমরিচ 1800, দারচিনি আছে 600 টাকা কেজি, এই কালো এলাচ আছে 3500 টাকা আর কেজি। যে বাদাম বাদাম রাখতে পারবো, এটা বাংলাদেশের প্রাইস, এটা সব জায়গায় এক জায়গা থেকে ইনপুট হয়, এর বিদায় 1700 টাকা কেজি রাখতে পারবো। দারচিনি 580 টাকা লাস্ট রাখতে পারবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার নামটা বলেন? মোহাম্মদ বাসির। মোহাম্মদ বাসিরের দোকান, তাই তো? জি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। দেখা হইব ইনশাআল্লাহ, আইছেন। আর চা পাতাটা পাই। তবে জাফলং থেকে জিনিস কেনাকাটার ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। আমি অনেক কিছু কিনছি, অনেক ইন্ডিয়ান প্রোডাক্ট কিনছি। এই ইন্ডিয়ান প্রোডাক্টগুলো একেবারেই 100% অথেন্টিক, কোনো সন্দেহ নাই। তবে একটু সতর্ক থাকতে হবে, ভালো প্রোডাক্ট দেখে কিনতে হবে এবং দামাদামি করে কিনতে হবে, এর অনেক দাম চাই। তো যাই হোক, এই দোকানদারের কাছে সব কিছু আমার কাছে রিজনেবল প্রাইস মনে হয়েছে। আমি অনেক কিছু নিয়েছি, যে সানসিল্ক শ্যাম্পু নিয়েছি, ব্ল্যাক শাইন, তারপর ফেয়ার অ্যান্ড লাভলি নিয়েছি, সেন্সোডাইন নিয়েছি, রিংগার্ড নিয়েছি, ঝান্ডুবাম নিয়েছি, ফিয়ামার সাবান নিয়েছি, পিয়ার্স সাবান নিয়েছি, পাপায়া একটা সোপ নিয়েছি, চন্দন নিয়েছি, ম্যাঙ্গোলি চা নিয়েছি, তারপরে যে দুইটা ব্ল্যাক টি নিয়েছি, বডি স্প্রে নিয়েছি, তারপরে কিসমিস নিয়েছি, এই যে কিসমিস, এই যে 2 প্যাকেটে 2 কেজি কিসমিস নিয়েছি, তারপর হচ্ছে গ্রিন টি নিয়েছি। অনেক জিনিসই আসলে নেওয়া হয়েছে, আমার আসলে এই জিনিসগুলো লাগে। এই যে ফরচুন বাসমতি চাল নিছি কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য, বডি স্প্রে যে লাভাম্বা নিছি, কামাসূত্রা নিছি, ডিকোর্ড নিছি, তারপর হচ্ছে নিভিয়া নিছি, ডেনভার বডি স্প্রে নিছি, অনেক জিনিসই কিনছি। মুভ কিনছি, মুভটা আসলে আমাদের সবারই কম বেশি লাগে। সেন্সোডাইন পেস্ট নিছি। আমার আসলে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, এগুলো আমি বর্ডারে গেলে ওইখান থেকে নিয়ে আসি। এগুলো আসলে খুবই প্রয়োজনীয় এবং খুবই ভালো। যে কাবেরি মেহেদি নিছি, কাবেরি মেহেদিটা একেবারে হলো কোহিনুর বাসমতি চাল নিছি, এটা পাকিস্তানি চালটা, খুবই ভালো, অসম্ভব ভালো চা। তারপর যে রেডিমেড টি নিছি মাল্টা ফ্লেভারের, অডোনিল নিছি, হ্যাঁ এগুলো আসলে খুবই ভালো জিনিস। এটা ভিক্স নিছি, হ্যাঁ ঠান্ডা ঠান্ডা লাগলে এগুলো আসলে লাগে। তো যাই হোক, আপনাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো এগুলো আপনারা এখান থেকে কিনতে পারেন, 100% অথেন্টিক, কোনো সন্দেহ নেই। তবে এরা মাঝে মধ্যে কিছু একটা দুই একটা মানে খারাপ প্রোডাক্ট ঢুকায় দেয়, সেক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, আপনাকে দেখে কিনতে হবে, আপনাকে প্রোডাক্ট চিনতে হবে, আদারওয়াইজ আপনি ভালো প্রোডাক্ট কিনতে পারবেন না। ওরা চেষ্টা করবে আপনাকে খারাপ প্রোডাক্ট ধরায় দেওয়ার জন্য, বাট আপনাকে একটু চোখ নাক কান খোলা রেখে সজাগ দৃষ্টিতে প্রোডাক্ট কিনতে হবে। তবে এই প্রোডাক্টগুলো খুবই ভালো, আপনি যদি একটু দেখে কিনতে পারেন। আমি অনেক টাকারই জিনিস কিনছি, প্রায় 7-8 হাজার টাকার জিনিস হবে এখানে। তো যাই হোক, আমি বর্ডারে গেলে এই জিনিসগুলো কিনে নিয়ে আসি। জাফলং থেকে আমি একটু যে সামনে ডাউকি ব্রিজ দেখা যাইতেছে, ওই পাশে ইন্ডিয়া, ওই যে সেই বিখ্যাত ব্রিজটা, পাহাড়ের কোলে একেবারে মেঘ ছিল, এই যে মেঘগুলো দেখা যাইতেছিল, এত ভালো লাগতেছিল, এত সুন্দর অপরূপ দৃশ্য, আসলে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, জাফলং শেষ করে আমি এখন টার্গেট নিচ্ছি যে এখান থেকে সাদা পাথর যেতে গেলে অনেক টাইম লাগবে। দ্যাটস ওয়াই আমি ডিসাইড করছি যে আমি বিছানাকান্দিতে যাব। তো বিছানাকান্দিতে এখানে হাদারপাড় ঘাটে আসলাম, আইসা একাই একটা ট্রলার ভাড়া কইরা বিছানাকান্দির উদ্দেশ্যে রওনা হইলাম। কেউ নাই, একা একা যাইতেছিলাম, লোকজনও নাই, কোনো পর্যটকও নাই, খুব ভয় লাগতেছিল। এই ট্রলারওয়ালারা এরা যদি আমাকে এখানে বাইন্দা রেখে আমার সব কিছু রেখে দেয়, আই হ্যাভ নাথিং টু ডু, কিছুই করা লাগবে না। যাই হোক, দুপুরবেলায় চলে আসলাম সাদা পাথর না, তো এটা হচ্ছে বিছানাকান্দি অনেক ভালো লাগছে, মানুষজন নাই, নিজের ইচ্ছা মতো আমি এনজয় করতে পারছি। রাতের বেলা চলে আসলাম ওখান থেকে, সারাদিন কিছুই খাই নাই, তাই ভাবলাম যে পানশিতে গিয়ে রাতের খাবারটা সেরে নিব।
পানশিতে আসার পরে অনেক ক্রাউড দেখছি, হেভি ক্রাউড ছিল এখানে, অনেক রাশ ছিল, প্রচুর কাস্টমার, বসার মতো কোনো সিটি পাইতেছিলাম না। আর আমি একা, আমি একজন সোলো ট্রাভেলার, তো একা আসলে সব কিছুতে একটু প্রবলেম ফেস করতে হয়, অনেক অবস্ট্রাগল ওভারকাম করতে হয়, কোনো জায়গায় বসার সিট পাইতেছিলাম না, একা আসলে বসাটা খুব টাফ ব্যাপার। যাই হোক, একটা টেবিল কোনোভাবে ম্যানেজ করছি, ম্যানেজ করে বসছি। তবে এইবার পানশির খাবারের রেটিং যদি আমি দিই, একবারে 10/2। এত বাজে ছিল, ভাতটা এত শক্ত ছিল আর গরুর মাংসটা এত বাজে ছিল, আসলে খাওয়ার মতো না। যাই হোক, এটা হচ্ছে রাতের সিলেট শহর। খাওয়া দাওয়া শেষ করে আমি এখন হোটেলে যাইতেছি। রাতের সিলেট শহরটা খুবই সুন্দর, অনেক মানুষজন, সিলেট শহরটা একেবারে ঈদের কেনাকাটার জন্য জমজমাট হয়ে গেছে। যাই হোক, রাতটা কোনো মতো হোটেলে থাইকা সকালবেলা ট্রেন ধরার উদ্দেশ্যে ঢাকায় ফিরবো রওনা হলাম। সকালবেলায় ঝুম বৃষ্টি মাথায় নিয়ে বের হলাম, প্রচুর বৃষ্টি হইতেছিল। তবে সিলেট শহরে আসলে বৃষ্টির মধ্যে জার্নি করা, থাকাটা খুবই মানে ভালো লাগার একটা বিষয়। সিলেট রেল স্টেশনে চলে আসলাম সকাল 7টায়, আমার ট্রেন প্ল্যাটফর্মেই দাঁড়ানো ছিল। সিলেট প্ল্যাটফর্মে আসলে কাজ চলতেছিল, এতটা ভালো লাগে না সিলেট রেল স্টেশন, আমার কাছে খুবই বাজে লাগতেছিল। ট্রেন দাঁড়ায় আছে, এই যে আমাদের ট্রেন, এই ট্রেনে করেই আমি হচ্ছে ইয়েতে যাব, ঢাকায় যাব, ঢাকায় ফিরব। আগামীকালকেই হচ্ছে ঈদ। ট্রেনের ভিতরে মানুষজন আছে, মোটামুটি সবাই মুভ করতেছে, অনেকেই ঢাকা যেতেছে। ভাবছিলাম ট্রেন ফাঁকা থাকবে, কিন্তু না, ট্রেন ফাঁকা না, প্রত্যেকটা সিটি একেবারে কানায় কানায় পরিপূর্ণ, এবং টিকিট পাইতেও আমাকে বেশ বেগ পাইতে হয়েছে। আমি জাস্ট আমার ইমাজিন ছিল যে ট্রেনে হয়তো লোকজন খুব কম থাকবে। এই যে চা বাগানের ভেতর দিয়া, মমিনসরা চা বাগানের ভেতর দিয়া যাইতেছি, অসম্ভব সুন্দর একটা জায়গা রে ভাই। এই জায়গাটা যে কী সুন্দর, এখানে না আসলে বুঝতে পারবেন না, অসম্ভব সুন্দর একটা জায়গা। এবং সিলেটের সবচেয়ে বড় ট্রেন কার্ভ হচ্ছে এইটা। আমার ডান পাশে এবং বাম পাশে চা বাগান, মাঝখান দিয়ে রাস্তা, বাইরে ভাই কী যে ভালো লাগতেছে এখানে, কী যে সুন্দর লাগতেছিল, জাস্ট বইলা বোঝাইতে পারবো না, অসম্ভব সুন্দর একটা জায়গা। এই যে জাস্ট ট্রেনের কার্ভটা আপনারা দেখেন, এত ভালো লাগতেছিল, খুব সুন্দর একটা জায়গা। আমার সিলেট রুটে একেবারেই পরিপূর্ণ বৃষ্টি ছিল, ট্রেন জার্নি, পাহাড়, চা বাগান, মানে জাস্ট উপভোগ করার মতন একটা বিষয়। কোনো রাশ ছিল না এবং একা ছিলাম, আমার নিজের ইচ্ছা মতো আমি যেখানে খুশি সেখানে যাইতে পারছি, মানে এত ভালো লাগতেছিল। আর ঝিরে ঝিরে বৃষ্টি পড়তেছিল। সিলেট আইসা বৃষ্টি পাওয়াটা খুবই সৌভাগ্যের বিষয়, যদিও এই সময় সিলেটে প্রায় বৃষ্টি থাকে। জাস্ট এই এলাকাটা দেখেন, এত সুন্দর এলাকা। যাই হোক, সবাইকে অনুরোধ থাকবে সিলেটে ট্রেনে করে ঘুরে আসার জন্য। চা বাগানের ভিতর দিয়ে একবারে সাপের মতন একে বেঁকে ট্রেন ছুটে চলছিল, সে এক অদ্ভুত অবস্থা। আমি যদি কবি হইতাম হয়তো খুব সুন্দর একটা কবিতা বানায় ফেলতে পারতাম, বাট আমি কবিতা বানাইতেও পারি না, আবৃত্তিও করতে পারি না। কবিতা শুনতে আমার খুবই ভালো লাগে। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং আমার ভিডিও দেখার জন্য।